আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী ইন্তেকালের পূর্বে ওনাদের উম্মতদেরকে ডেকে একত্রিত করে এই ঘোষণাটা দিয়ে গেছে যে আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসবে তখন তোমরা আমাদের কোন শরীয়ত পালন করিও না, আমাদেরকে আর অনুসরণ করিও না। আমাদের উপরে অর্পিত যেই কিতাব নাযিল হয়েছে আমাদের উপরে, এই কিতাবগুলো তোমরা আর অনুসরণ করবে না, তোমরা আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করবে। হযরত ঈসা আলাইহিস সালাম একই ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় আসমানে সশরীরে উঠিয়ে নিয়ে গেছেন। ওমা ক্বাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ঈসা আলাইহিস সালামকে তারা শুলিতে চড়াইতে পারে নাই, ঈসা আলাইহিস সালামকে তারা মারতেও পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে দ্বিতীয় আসমানে উঠিয়ে নিয়ে গেছেন। ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে ওঠার আগে একটা সমাবেশ করেছে। সমাবেশ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন। ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ ফালাম্মা জাআহুম বিল বায়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। সূরা সফ আয়াত নম্বর 6। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম, ঈসা আলাইহিস সালাম একটা সমাবেশ করলেন দ্বিতীয় আসমানে উঠিয়ে নেওয়ার আগে। উনি চূড়ান্তভাবে একটা সমাবেশ করলেন। সমাবেশ করে বললেন ইয়া বানি ইসরাঈল, হে বনি ইসরাঈলেরা। ঈসা আলাইহিস সালামের উম্মতদেরকে ডাক দিলেন, ইহুদিদেরকে, বনি ইসরাঈলদেরকে ডাক দিয়ে বলতেছেন ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, তোমাদের কাছে আমি রাসূল হিসেবে দুইটি বড় বড় দায়িত্ব নিয়ে এসেছি, দুইটা মোটা মোটা দায়িত্ব নিয়ে এসেছি। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত। এক নম্বর দায়িত্ব হলো আমাদের সম্মুখে যে তাওরাত কিতাব আছে এই তাওরাত কিতাবের সত্যায়ন করার জন্য আমি এসেছি। দুই ওয়া মুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। দুই নম্বর দায়িত্ব হলো একটা সুসংবাদ দিতে এসেছি। সুসংবাদটা হলো আমার পরেই আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবে। মিন বা'দি ইসমুহু আহমদ, ওনার নাম হবে আহমদ। কিন্তু দুর্ভাগা ফালাম্মা জাআহুম বিল বায়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। এই যাদের সামনে, যে বনি ইসরাঈলদের সামনে ঈসা আলাইহিস সালাম সর্বশেষ ভাষণ দিয়ে গেল, এই বনি ইসরাঈলেরা কি বলেছে শুনেন। ফালাম্মা জাআহুম বিল বায়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সকল তথ্য নিয়ে এসেছে, সব মিলে গেছে। ঈসা আলাইহিস সালাম যেভাবে নাম বলেছে, নাম হবে মুহাম্মদ, বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেরা, মরু এলাকায় আসবে, চারজন একদম বড় সঙ্গী হবে আবু বকর, ওমর, ওসমান, আলী, এইভাবে সব তথ্য মিলে যাওয়ার পরেও তারা কি করলো? ফালাম্মা জাআহুম বিল বায়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। এই ইহুদিরাই তখন বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বড় জাদুকর। নাউযুবিল্লাহ বলেন। এগুলো দুর্ভাগা জাতি। দুরিবাত আলাইহিম যিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগদাবিন মিনাল্লাহ। এইজন্য আল্লাহ পাক বলছে কিয়ামত পর্যন্ত শুধু ইহুদিদের উপরে আল্লাহর গজব নাযিল হবে। নাউযুবিল্লাহ বলেন। এই ইহুদিরা সব মিলে গেছে। ঈসা আলাইহিস সালাম যেমনে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, সব মিলে যাওয়ার পরও কয় কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জাদুকর। নাউযুবিল্লাহ।